নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনা 2025 মিথুন রাশির মানুষদের কেমন যাবে। আমি জানি আপনারা নতুন বছর কেমন যাবে সেই সম্পর্কে জানতে আগ্রহী, তাই আপনাদের জন্য আমার এই প্রয়াস। আমার বিনম্র নিবেদন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, যারা আপনার নামকে দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, বিশ্লেষণ করাতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনি কিভাবে আমার সাথে কানেক্ট হবেন তার ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। তো এইভাবে যোগাযোগ করুন আমার সাথে যদি প্রয়োজন হয়। আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা 2025 মিথুন রাশির কেমন যাবে। স্বাস্থ্যভাব প্রথমে। স্বাস্থ্যের দিক থেকে 2025 2024-এর তুলনায় ভালো হতে চলেছে। যদিও বছরের শুরুতে বৃহস্পতির ট্রানজিট রাশির দ্বাদশে থাকার কারণে কিছুটা দুর্বল থাকবে। এই সময় পেট, ফুসফুস, যৌনাঙ্গ সম্পর্কিত কোনো অঙ্গে আপনার সমস্যা ভোগ হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকার জন্য আমি পরামর্শ দিয়ে রাখছি। আসা যাক বিদ্যাভাব। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত শিক্ষার কারক গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ করে থাকবে। ফলে যারা বিদেশে গিয়ে পড়ছেন বা বিদেশকে কেন্দ্র করে পড়ছেন বা বিদেশ সম্পর্কিত বিষয়ে পড়াশোনা করছেন, তারা যথেষ্ট ভালো ফলাফল করবেন। সাধারণ ছাত্রছাত্রীদের বেশি পরিশ্রম করতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য। আসা যাক কেরিয়ার। 2025 সাল চাকরির দিক থেকে মিশ্র হতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির নজর আপনার কর্মক্ষেত্রের উপর থাকবে, তাই চাকরিতে কোনো বড় সমস্যা এই সময়ের মধ্যে হবে না। তবে আপনার কর্মক্ষেত্র নিয়ে আপনার মনে কিছু অসন্তোষ দেখা দিতে পারে। 2025 সাল চাকরি পরিবর্তন করার জন্য আপনার ক্ষেত্রে অনুকূল হতে পারে। তবে হ্যাঁ, চাকরি যদি পরিবর্তন করেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, নতুন যেখানে যাবেন সেখানকার যে পরিবেশ সেটা আপনার পক্ষে খুব একটা ভালো নাও হতে পারে। আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। এই বিষয়টিকে আপনি পরিবর্তন করার আগে অগ্রাধিকার দেবেন। মার্চের পর শনি আপনার কর্মস্থলে গোচর করবে, যার ফলে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম আরও বেড়ে যাবে, এমনই আমি দেখতে পাচ্ছি। যারা ব্যবসায়ী রয়েছেন 2025 সাল আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জন্মস্থান থেকে দূরে গিয়ে বা বিদেশকে কেন্দ্র করে যারা ব্যবসা করছেন তারা অত্যন্ত সফল হবেন, ভালো ফলাফল পাবেন। 2025 যে গোচর, বুধের গোচর বিশেষ করে আপনার জন্য ভালো থাকবে। তাহলে আপনাদের প্রত্যেকেরই যারা ব্যবসা করছেন অনেক ভালো থাকবেন, এরকমই আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, সাধারণ ব্যবসায়ীদের মার্চের পর কিন্তু তুলনামূলকভাবে বেশি পরিশ্রম করতে হবে ব্যবসায় সাফল্য ধরে রাখার জন্য। আর্থিক স্থিতি 2025-এ আপনার আর্থিক পরিস্থিতি মাঝামাঝি থাকবে এমন দেখতে পাওয়া যাচ্ছে। বছরের প্রথম অর্ধ সময়ে আপনার ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, তারপর দ্বিতীয় অর্ধে তুলনামূলকভাবে ব্যয় কমে যাবে। সেক্ষেত্রে স্থিতি আপনার অনুকূল হয়ে যাবে। 2025-এ আপনার আর্থিক পরিস্থিতির সন্তুলন থাকবে, ব্যালেন্স থাকবে, যদি প্রথমার্ধে আপনি আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারেন বা নিয়ন্ত্রণে রাখতে পারেন। গাড়ি বাড়ি সম্পত্তি। মিথুন রাশির জাতক জাতিকাদের বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব চতুর্থ করে থাকবে। তাহলে এই সময় কোনো জমি জমা, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। যে সমস্ত সম্পত্তিতে আইনগত সামান্য জটিলতা আছে তার থেকে দূরে থাকা আপনার উচিত হবে। যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা মনে রাখবেন, পুরনো গাড়ি একদম কিনবেন না। প্রেম। আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ভাবে স্বামী গ্রহ শুক্র সারা বছরই বছরের বেশিরভাগ সময় অনুকূল পরিস্থিতিতে থাকবে। সুতরাং এটা আপনার জন্য একটা ভালো শুভ হয়ে উঠবে। মে মাসের মাঝামাঝি সময় থেকে বৃহস্পতির সাপোর্টও আপনার পঞ্চম ভাবে থাকবে। সুতরাং এটাও আপনার পক্ষে লাভদায়ক থাকবে প্রেম জীবনের ক্ষেত্রে। যাদের জীবনে এখনও প্রেম আসেনি তাদের কিন্তু জীবনে প্রেম এসে যেতে পারে। দাম্পত্য জীবন। যারা বিয়ে করার চেষ্টা করছেন তাদের জন্য এই বছরটি খুব সহায়ক হতে পারে। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ের পর বিবাহের প্রচেষ্টা সফল হতে পারে। বছরের দ্বিতীয় অর্ধের সময় আপনার দাম্পত্য জীবনের পক্ষে অত্যন্ত ভালো থাকবে, এমনই পরিলক্ষিত হচ্ছে। এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে অনেক ভালো হতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।